নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌপিয়া, আর মৌপিয়ার সঙ্গে আমি রয়েছে অনসুয়া। মৌপিয়া, আগামীকাল নতুন মাস পড়ছে এবং নতুন মাসের শুরুতে কিন্তু আমজনতা তারা দুশ্চিন্তায় রয়েছেন, কারণ মাস পয়লা বেতন হাতে পাওয়া নিয়ে একটা সংশয় রয়েছে। আমজনতার মধ্যে হুড়োহুড়ি রয়েছে, আতঙ্ক রয়েছে। প্রথম দিনই মাইনে তোলা হুড়োহুড়ি। রিজার্ভ ব্যাংক বলছে তারা প্রস্তুত, পর্যাপ্ত টাকার যোগান রয়েছে, কিন্তু সত্যি চাহিদা এবং যোগানের মধ্যে কি সামঞ্জস্য থাকবে? উত্তর মিলবে আগামীকাল। মাস পয়লা, বেতন পাওয়ার দিন। সকাল থেকে টাকা তোলার হুড়োহুড়ি, ভিড়। পয়লা তারিখের চাহিদা মেটাতে আদৌ কি তৈরি ব্যাংক? রিজার্ভ ব্যাংক বলছে তারা তৈরি। ইতিমধ্যে এ রাজ্যের মানুষের চাহিদা মেটাতে টাকা ঢুকে গেছে রিজার্ভ ব্যাংকের রাজ্য শাখায়। রাজ্যে এসেছে মোট 780 কোটি টাকা। খুচরো যোগানের জন্য 100 টাকার নোটে জোর দেওয়া হয়েছে। 100 টাকার নোট এসেছে 280 কোটি। 2000 টাকার নোটে 500 কোটি টাকা এসেছে। বৃহস্পতিবার থেকে টাকা মিলবে ব্যাংক এটিএমে। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংক এটিএমে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। টাকা পাঠানো হয়েছে উত্তরবঙ্গে। কেন্দ্রীয় সরকারও আশ্বাস দিয়েছে মাস পয়লার চাহিদা মেটাতে পর্যাপ্ত টাকার বন্দোবস্ত করা হয়েছে। কেন্দ্রের দাবি 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে প্রয়োজনীয় টাকা মিলবে ব্যাংক এটিএমে। চাহিদা মতো টাকা পাঠানো হয়েছে সব ব্যাংকে, কিন্তু সংশয় কাটছে না। নোট বাতিলের ঘটনা এদেশে নজিরবিহীন। এই পরিস্থিতিতে মাস পয়লা বেতনের চাহিদা মেটানোর পূর্ব অভিজ্ঞতা কোনো ব্যাংকেরই নেই। মাসটা তো একটু স্পেশাল, কারণ তার 20 দিন আগে ডিমনিটাইজেশন হয়েছে 500 টাকা এবং 1000 টাকা। ন্যাচারালি ডিমান্ডটা বেশি, সাপ্লাইও বেশি। অন্য মাসের মাস পয়লাকে কেন্দ্র করে যে সাপ্লাইটা হয় মাসে এর থেকে কম, তার থেকে সাপ্লাই বেশি, কিন্তু তবুও ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা মিসম্যাচ থাকবে এবং মিসম্যাচটা কত তাড়াতাড়ি মিনিমাইজ করা যায় সেটা নির্ভর করছে প্রিন্টিং প্রেস নিজেকে টেকনোলজিক্যালি কতটা আপগ্রেড করবে আর করেসপন্ডিং ব্যাংকিং ইন্ডাস্ট্রি কতটা কুইকলি মুভ করতে পারবে। গ্রাহকরা প্রতি মাসে একই হারে টাকা তোলেন না, ফলে মাস পয়লায় গ্রাহকদের চাহিদা সম্পর্কে ব্যাংকের নির্দিষ্ট ধারণা থাকা সম্ভব নয়। যে পরিমাণ টাকা জোগানোর ব্যবস্থা করা হয়েছে তাতে চাহিদা মিটবে এ কথা বলা যায় না। নোট বাতিলের জেরে টাকা তোলা নিয়ে এমনিতেই আতঙ্কে মানুষ, ফলে 1 তারিখ টাকার চাহিদা অন্যবারের তুলনায় অনেক বেশি হবে। রাজ্যের মুখ্য সচিব বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে দিন 7 সময় লাগবে। নতুন নিয়মে গ্রাহকরা 1 সপ্তাহে সর্বোচ্চ 24,000 টাকা তুলতে পারেন। রিজার্ভ ব্যাংকের রাজ্য শাখায় 780 কোটি টাকা পাঠানো হয়েছে। প্রত্যেকে যদি 24,000 টাকা করে এককালীন টাকা তোলেন তাহলে মোট 3,25,000 গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব। শুধু রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যাই 4.5 লক্ষেরও বেশি, ফলে চাহিদা ও যোগানের মধ্যে বিস্তর ফাঁক থেকে যাচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি এবং বেসরকারি কর্মীরাও রয়েছেন, তবে গ্রাহকরা একদিনে 24,000 টাকা তুলে নেবেন এই সম্ভাবনা কম। ব্যাংক কর্তাদের মতে 1 তারিখ টাকার চাহিদা কিরকম থাকে তা থেকে আগামী দিনের চাহিদা সম্পর্কে আন্দাজ পাওয়া যাবে, তাই সেদিকে সতর্ক নজর রেখেছে রিজার্ভ ব্যাংক। শুক্রবারের পরিস্থিতি খতিয়ে দেখে নতুন নির্দেশিকাও জারি করতে পারে আরবিআই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অনসুয়া, আমরা একবার বুঝে নেওয়ার চেষ্টা করব যে ব্যাংকগুলো এই মুহূর্তে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং আদৌ তারা কালকের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত কি না। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, দেখো, ব্যাংকগুলোর পক্ষ থেকে কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যে তথ্যটা আমাদের কাছে এসে পৌঁছলো, আজকে রাতে কিন্তু ফের একটা বড় অ্যামাউন্টের টাকা ঢোকানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যেটা জানা যাচ্ছে যে গতকাল যে বড় অ্যামাউন্টের টাকা ঢোকানো হয়েছিল প্রায় 780 কোটি টাকার মতন যেখানে ঢুকেছিল আনুমানিক ভাবে, এবং সেখানে আজকেও কিন্তু আরো একটা বড় অ্যামাউন্টের টাকা ঢুকছে। কত বড় অ্যামাউন্টের টাকা ঢুকছে? যেখানে জানা যাচ্ছে যে মূল জোরটা দেওয়া হচ্ছে 100 টাকার নোটের উপরে, এবং সেখানে প্রায় 256 কোটি টাকা মূল্যের একটা অ্যামাউন্ট আসছে। সেটা হচ্ছে পুরোটাই কিন্তু 100 টাকার নোট আসছে। এছাড়াও আসছে বেশ কিছু প্রায় 25 থেকে 30 বাক্স টাকা আসছে, সেটা হচ্ছে 20 টাকার নোটে, অর্থাৎ প্রায় 6 কোটি টাকা আসছে 20 টাকার নোটে। আরো 2000 টাকার নোট আসছে প্রায় 210 বাক্স, যেটা জানা যাচ্ছে 210 থেকে 215 বাক্স হবে হয়তো। এই মূল্যের টাকা আসছে প্রায় 4,200 কোটি টাকা আসছে 2000 টাকার নোটে। ফলে কার্যত কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী কাল থেকে যে সব মাসের শুরু, সেই মাসের শুরু
যে চাহিদাটা হবে পেনশনার এবং অবশ্যই যারা স্যালারিড রয়েছেন তাদের যে চাহিদাটা সেটা মাথায় রেখে ইতিমধ্যেই আজকে সকাল থেকে 780 কোটি টাকা ডিসবার্সমেন্ট শুরু হয়ে গেছে, অর্থাৎ বিতরণ শুরু হয়ে গেছে বিভিন্ন ব্যাংকে। এবং আজকে রাতের মধ্যে এই যে আরো একটা বিশাল অঙ্কের টাকা ঢুকছে সেটাও কিন্তু কালকে সকাল থেকে বিতরণ শুরু হয়ে যাবে। যদিও যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যে এই মুহূর্তে স্যালারি বাবদ দেখা যাচ্ছে যে প্রয়োজন সেটা কিন্তু 20 থেকে 22 বা 25,000 কোটির মধ্যে ভ্যারি করছে। তার তুলনায় এই অঙ্কটা অনেকটাই কম, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এই রেটে যদি টাকার যোগান আসতে থাকে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে। শ্রেয়সী, ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। অর্থাৎ কিছুটা হলেও একটা আশার কথা যে আরো টাকার যোগান আসছে এই রাজ্যে। একেবারে। এদিকে জনধন অ্যাকাউন্ট সেখানে থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমাও কিন্তু বেঁধে দিয়েছে আরবিআই। কালো টাকা সাদা করতে জনধন অ্যাকাউন্টের অপব্যবহার করা হচ্ছে, এই আশঙ্কা থেকে এবার জনধন অ্যাকাউন্টে টাকা তোলা ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে আরবিআই। এখন থেকে কেওয়াইসি থাকা জনধন অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ 10,000 টাকা তোলা যাবে। কেওয়াইসি ছাড়া অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা তোলার ঊর্ধ্বসীমা মাসে 5,000। নোট বাতিলের ঘোষণায় রাতারাতি ঘুম ছুটেছে কালো টাকার কারবারিদের। নজরদারি আইনের ফাঁস এড়িয়ে কালো টাকা সাদা করার মরিয়া চেষ্টা চলছে দেশ জুড়ে। কালো টাকা সাদা করতে এবার তাদের টার্গেট জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট। নোট বাতিল পরবর্তী সময়ে নজরদারি চালিয়ে এমনটাই অনুমান রিজার্ভ ব্যাংকের। নোট বাতিলের পর জনধন অ্যাকাউন্টগুলিতে জমা টাকার পরিমাণ বেড়েছে হু হু করে। নোট বাতিলের পর 14 দিনের মধ্যে দেশ জুড়ে জনধন অ্যাকাউন্টে 27,200 কোটি টাকা জমা পড়েছে। 9 নভেম্বর পর্যন্ত দেশের সব জনধন অ্যাকাউন্টে জমা পুঁজির পরিমাণ ছিল 45,636 কোটি টাকা। 23 নভেম্বরে জনধন অ্যাকাউন্টে জমা পুঁজির পরিমাণ বেড়ে হয় 72,834 কোটি টাকা। সবার জন্য ব্যাংক অ্যাকাউন্ট, এই উদ্দেশ্য নিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জনধন যোজনা। কিন্তু রিজার্ভ ব্যাংকের আশঙ্কা, গ্রামাঞ্চলের গরিব মানুষের জন্য যে প্রকল্প চালু করা হয় এখন তারই সুযোগ নিচ্ছে কালো টাকার কারবারিরা। তাই অপব্যবহার রুখতে আপাতত জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দিল রিজার্ভ ব্যাংক। কেওয়াইসি আছে এমন জনধন অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ 10,000 টাকা তোলা যাবে। অতিরিক্ত টাকা তুলতে হলে গ্রাহককে ব্যাংকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। নথি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্যাংক ম্যানেজার। যেসব জনধন অ্যাকাউন্টে কেওয়াইসি নেই তা থেকে মাসে সর্বোচ্চ 5,000 টাকা তোলা যাবে। বিজ্ঞপ্তি জারি করে রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে, কালো টাকার কারবারিদের হাত থেকে নিরীহ কৃষক এবং গ্রামাঞ্চলের জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।